আজকে রাতে বানালাম চিলি পনির। পনিরগুলোকে প্রথমে ময়দা দিয়ে কোট করে নিয়েছি, কর্নফ্লাওয়ার নেই বলে। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে সাদা তেল দিয়ে একটা একটা করে আস্তে আস্তে পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। পনিরগুলোকে একটু হালকা করে ব্রাউন করে সুন্দর করে ভেজে নেবো, মুখমুখে করে। খুব বেশি আবার ভাজবো না, যাতে শক্ত হয়ে যায়। পনিরটা চলছে, ভাজা হয়ে গেল পনির আমার, তুলে নিয়ে দেখাচ্ছি। এরকমভাবে ভাজা হয়ে গেছে। এরপর সুন্দর করে লঙ্কা কুচি করে নিলাম। তারপরে 3টে সস, চিলি সস, সয়া সস আর টমেটো সস একটা বাটিতে মিশিয়ে ভালো করে এটাকে মিশিয়ে রেখে দিয়েছি। তারপরে রসুন কুচি করে নিয়েছি, এখানে পেঁয়াজগুলোকে স্কেল করে কেটে নিয়েছি, আর লঙ্কা কুচি, আর এখানে সস মিশিয়ে নিয়েছি। এইবার আমি রান্নার প্রসেসে যাচ্ছি। কড়াইতে তেল যেটা ছিল তার মধ্যে প্রথমে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা নেড়ে একটু ভাজা ভাজা হতে হতে আমি লঙ্কা কুচিটা এবার দিয়ে দিলাম। লঙ্কা রসুনটা একটু নাড়ানাড়ি করতে থাকবো। একটু ভাজা ভাজা হলে রসুনের গন্ধটা বেশ সুন্দর বেরোলে বেশ ভালো লাগে। যেহেতু চাইনিজ হচ্ছে, চিলি পনির একটু লাল লাল হবে, একটু ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। গন্ধটা তো আপনাদের বোঝাতে পারছি না, সুন্দর গন্ধ করছে। কিন্তু তারপরে একটু ওই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম একটুখানি। আজকে করে রাখা যে অনিয়ন ছিল, পেঁয়াজ ছিল, সেগুলো ছেড়ে দিয়েছি। ব্যাস, এগুলো একটু নাড়িয়ে করছি, একটু হালকা পেঁয়াজগুলো দিয়েই ভাজা ভাজা হয়ে আসবে। তারপরে সসটা দেবো। এখন ভাজা চলছে। এরপর ওই 3টে সস যেটা মিশিয়ে রেখেছি সেইটা আমি আস্তে করে ঢেলে দিলাম। সস 3টে মিশামিশিটা ঢেলে দিলাম। এবার আস্তে আস্তে করে খুঁটি দিয়ে নাড়তে থাকবো, সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আর কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, দারুণ। ওই যে রসুন একটা গন্ধ, পেঁয়াজের গন্ধ, মানে অপূর্ব লাগছে। আর কাঁচা লঙ্কা ফ্লেভার দারুণ লাগছে। এটা একটু ফুটতে দেবো, ফুটছে। পেঁয়াজগুলো একটু সফট হবে, পেঁয়াজ এমনি সফট হয়ে। আজকে আর ক্যাপসিকাম দিইনি, ক্যাপসিকাম বাড়িতে ছিলও না, তো শুধুমাত্র পনির আর পেঁয়াজ দিয়ে করলাম। এবার ভাজা পনিরগুলোকে ছেড়ে দিলাম। ব্যাস, পনিরগুলো এবার দেখুন কি সুন্দর গ্রেভিটা হয়েছে। এর মধ্যে কোনো ময়দা গোলা জল বা কর্নফ্লাওয়ার তো নেই, বাড়িতে দিইনি, কিন্তু সুন্দর একটা থকথকে গ্রেভি কিন্তু হয়ে গেছে, দারুণ। এরপর আমি একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেবো। ব্যাস, হয়ে গেল, তৈরি হয়ে গেল চিলি পনির। তাহলে চলুন, পরে আবার অন্য কোনো রান্না নিয়ে হাজির হয়ে যাব, অল্প করতে শেয়ার করে দেবো। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ। দারুণ লাগছে, গন্ধটা যা আসছে, দুর্দান্ত।